আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অধ্যায় 2 থেকে সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। প্রথমে সেট নিয়ে আলোচনা করা যাক। অনুশীলনী 2.1 এর 3 নাম্বার প্রবলেমটা দেখো। a সমান 2 3 4 এবং b সমান 1 2 a এবং c সমান 2 a b হলে নিচের সেটগুলো নির্ণয় করো। তাহলে ক, খ, গ, ঘ, ঙ, এখানে 5টা প্রবলেম আছে। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। প্রথমে আমরা ক নাম্বার প্রবলেমটা দেখিনি। সেট সম্পর্কে প্রাথমিক আইডিয়া থাকার জন্য আমাদের এই প্রবলেমগুলো জানা দরকার। এগুলো প্রাথমিক আলোচনা। তাহলে প্রথমে আমরা এখানে যেহেতু বি এবং সি দরকার, আমার বি এবং সি এর মানটা আমরা এখানে যেহেতু দেওয়া আছে, আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিই। দেওয়া আছে বি সমান 1 2 a এবং সি সমান 2 a b। সবসময় খেয়াল রাখবে সেটের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট ইউজ হয়, ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয় না, অথবা থার্ড ব্র্যাকেট ইউজ হয় না। তাহলে সুতরাং বি বাদ, এটাকে আমরা বাদ চিহ্ন বলবো, বি বাদ সি। তাহলে বি এর মানটা আমরা বসাই দিই 1 2 a বাদ সি এর মানটা 2 a b। এবার খেয়াল করো, এই যে বাদ চিহ্নটা আছে, এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটটা বাদ দাও। কিভাবে বাদ দিব? তোমরা প্রথমে খেয়াল করো, প্রথম সেট যা আছে তা আমরা চোখ বন্ধ করে বসেই দেব। এইভাবে প্রথম সেটে যা আছে তা বসে যাবে। এখন দ্বিতীয় সেটটার দেওয়ার কারণ কি? দ্বিতীয় সেটটা দেওয়ার কারণ কি দেখো, এখানে 2 আছে, 2টা কি এখানে আছে প্রথম সেটের মধ্যে? আমরা প্রথম সেটটা হু বসিয়ে দিলাম। দেখতে হবে দ্বিতীয় সেটের মধ্যে এখানে 2 আছে, 2টা এখান থেকে বাদ দিয়ে দিব। এই যে বাদ দিয়ে দিলাম। এ আছে, এইটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। বি তো নাই, বি তো এমনিই বাদ যাবে। তাহলে এই 1টাই হচ্ছে কি আনসার। আচ্ছা, যদি এরকম হতো, মনে করো 2টা সেট, তোমরা বোঝার জন্য আমি একটু এখানে দেখাই। 1 2 a আছে, বাদ এখানে বি এন এরকম আছে। তাহলে এখানে খেয়াল করো, প্রথম সেটের সাথে এখানে কোনোটাই মিল নাই। তাহলে প্রথম সেট যা আছে তাই বসে যাবে। প্রথম সেটের মধ্যে যা আছে উপাদান সংখ্যা, এগুলোকে আমরা উপাদান সংখ্যা বলবো। সেটের উপাদান সংখ্যা 1 2 a এইভাবে বসে গেল। দুটোটা খেয়াল করো, এখানের মধ্যে 2 এবং a কমন ছিল বিদায় এই দুটোটা বাদ গেল এবং সাথে বিও বাদ গেল, শুধুমাত্র 1 উপাদানটা বসছে। এখানে খেয়াল করো 1 2 a, এখানে বি এবং এন, বি এবং এন এখানে নেই, এ সেটের মধ্যে নেই। তাহলে বি এন এমনিতেই বাদ যাবে, শুধু প্রথম সেটটা প্রাধান্য পাবে। প্রথম সেটে যা আছে তাই বসে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা খ নাম্বারটা করার চেষ্টা করি। খ নাম্বারে কি আছে? এ এবং বি এর মান আছে। তাহলে আমার এ এবং বি এর মানটা ধরে নিতে হবে। এখানে যেহেতু এবং বি আছে, দেওয়া আছে, এবং এ এবং বি লাগবে। এ সমান 2 3 4, বি সমান 1 2 a। তাহলে সুতরাং এ ইউনিয়ন বি, এটাকে ইউনিয়ন বলে।
এই চিহ্নটা তোমরা ইউনিয়ন হিসেবে পড়বে। 2 এর মান বসিয়ে দিলাম 2 3 4, ইউনিয়ন বি এর মানটা বসিয়ে দিলাম 1 2 এ। এখন দেখো ইউনিয়ন করাটির অর্থ কি। ইউনিয়ন করাটির অর্থ হচ্ছে এ সেট এবং বি সেটের মধ্যে যে সমস্ত উপাদানগুলো আছে সবগুলো উপাদান নিয়ে ইউনিয়নটা গঠিত হবে। ইউনিয়নটা গঠিত হবে। এখন যে উপাদান সংখ্যা দুইবার আছে সেটা একবার বসবে। তাহলে দেখো আমরা এটাকে সাজিয়ে লিখি। এখানে উপাদান সংখ্যা কি কি আছে 2 3 4, এখানে 1 2 এ। তাহলে আমরা সাজিয়ে লিখি 1 2 আমরা আগে লিখি, ধারাবাহিকভাবে লিখি 1 2, এরপরে 3 লিখলাম, এরপরে 4 লিখলাম, শেষে এ লিখলাম। দেখো এখানে 2 কিন্তু দুইবার আছে, দুইবার থাকলে আমরা একবার নিব এবং সব উপাদান এখানে আসবে। এরপর আমরা গ নাম্বারটা করার চেষ্টা করি। গ নাম্বারে যেহেতু এ এবং সি আছে তাহলে এটা তো লিখছি, এবার সি সমান লিখি, সি সমান 2 এ বি, এ ইন্টারসেকশন সি। এর উপাদান হলো 2 3 4, সি এর উপাদান হলো 2 এ বি। আচ্ছা, এখানে দুইটা সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে। ইন্টারসেকশন করার অর্থ হচ্ছে এ সেটের সাথে বি সেটের যে যে উপাদানগুলো মিল আছে ওই উপাদানগুলো আমরা লিখব। এখানে কি মিল আছে 2 আছে, 2 কমন আছে, তাহলে 2টা লিখে ফেলবো। এটাই হচ্ছে, তাহলে এটাই আনসার। তাই ইন্টারসেকশন সি সমান কমন যে উপাদানগুলো আছে ওই কমন উপাদানগুলো লিখব। আচ্ছা, যদি এরকম থাকে কখনো খেয়াল করো, মনে করো 2 3 বোঝার জন্য এখানে একটু দেখো 2 3 4 আছে কিন্তু এখানে এক্স ওয়াই আছে, তাহলে দেখো এখানে দুইটা সেটের মধ্যে কোনো উপাদানেই মিল নাই, একটা একটার সাথে মিল নাই। এই ক্ষেত্রে হবে ফাঁকা সেট। আমরা কি লিখবো ফাঁকা সেট। আমরা ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করব, এভাবে লিখতে পারি। অথবা ফাঁকা সেটকে এভাবেও লেখা যায়, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা রেখে দিলাম, এটাও ফাঁকা সেট। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা ঘ নাম্বারটা করার চেষ্টা করি। ঘ নাম্বারে তিনটা মান লাগবে আমার। বি এর মান আছে 1 2 এ, সি এর মানটা হবে 2 এ বি, এবংটা লিখতেও পারি নাও লিখতে পারি, সমস্যা নেই। সুতরাং এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এখন আমরা এ বি সি এর মানটা বসিয়ে দিই। এ এর মান হচ্ছে 2 3 4, ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট, এরপরে বি এর মানটা 1 2 এ ইন্টারসেকশন সি এর মানটা হচ্ছে 2 এ বি। এখন কোন কাজটা আমরা আগে করব খেয়াল করো, এখানে ইউনিয়ন আছে এখানে ইন্টারসেকশন আছে, ইউনিয়নটা কি আগে করব নাকি ইন্টারসেকশন আগে করব? এখানে দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকলে প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করব। তাহলে দেখো 2 3 4 ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে, এখানে কি হবে ইন্টারসেকশন মানে কমন আমরা আগেই জানি, 2 এ কমন আছে, তাহলে আমরা এখানে 2 এ এটা লিখলাম। এরপরে ইউনিয়ন মানে আমরা আগের অঙ্কে দেখেছিলাম এ ইউনিয়ন বি কিভাবে বের করতে হয়, এ ইন্টারসেকশন সি কিভাবে বের করতে হয়। তাহলে ইউনিয়ন যেহেতু আছে এখানে সবগুলো উপাদান সংখ্যা হবে, আমরা একটু সাজিয়ে লিখি 2 3 4 এ। যেহেতু 2 দুইবার আছে আমরা একবারই লিখলাম, তাহলে এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা ও নাম্বারটা করার চেষ্টা করব।
ও নাম্বারটা খেয়াল করো। ও নাম্বারে আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান আমরা এ এর মানটা লিখি 2 3 4, ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেট বি এর মানটা হচ্ছে 1 2, এ ইউনিয়ন সি এর মানটা হচ্ছে 2 এ বি। আচ্ছা এখানে দেখো, এখানেও এটা ঠিক এটার মতো ঘ নাম্বারের মতো। ঘ নাম্বার বুঝতে পারলে আমরা এটাও বুঝতে পারবো। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আছে, আমরা এখানে ইউনিয়নের কাজটা আগে করব কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে আমরা এই সেটটা লিখিনি, যা আছে তা 2 3 4 ইন্টারসেকশন ইউনিয়ন মানে সবগুলা উপাদান সংখ্যা হবে, আমরা সাজিয়ে লিখি 1 2 এ এবং বি। দেখো 2 এ দুইবার আছে, আমরা একবারে লিখলাম। 2 এ দুইবার আছে, আমরা একবার লিখলাম। আচ্ছা ইন্টারসেকশন মানে কমন, কমন কি আছে 2 3 4 1 2 এ বি, এটার মধ্যে কমন আছে 2 2, দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে এটার আনসার হবে 2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে আমরা বাকি অঙ্কগুলোর চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।